সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 97 এবং 98 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন প্রতিটি পৃষ্ঠার ভিডিও তোমরা ভালোভাবেই পেতে পারো। তো 97 পৃষ্ঠায় যে অঙ্ক আছে সেটা হচ্ছে, প্রথমে যে অঙ্কটা দেওয়া হচ্ছে, একজন ফল বিক্রেতা 1 ডজন কলা 50 টাকা দরে কিনে বাজারে তা 58 টাকা দরে বিক্রি করলেন, তার শতকরা কত টাকা লাভ হলো? তো এখানে এইটা হচ্ছে 50 টাকা হচ্ছে ক্রয় মূল্য, এটা কাদা জিনিসটা কিনছে কি কলা, আর বিক্রি করছে কত 58 টাকায়। তাইলে 50 টাকা বেশি বেচছে 58 টাকা, তার মানে কয় টাকা বেশি? 8 টাকা বেশি বেচছে। তাহলে 8 টাকা বেশি বেচলে লাভ হইলো 8 টাকা। তাহলে লাভ হলো কত টাকায় থেকে? 50 টাকায় থেকে। 50 টাকায় থেকে 8 টাকা লাভ হয়েছে। তো বলছে শতকরা, শতকরা মানে 100 টাকায় কত টাকা লাভ হয়? তো অঙ্কটি যদি আমি এখানে অবশ্য রাফি বলছে যে 50 টাকায় 8 টাকা লাভ হয়, তাহলে 100 টাকায় তার 16 টাকা লাভ হবে। তাহলে এটাকে আমরা শতকরা 16% লাভ হলো বলতে পারি। তো এখানে ডাইরেক্ট হিসাব করছে যে 50 টাকা যদি 8 টাকা লাভ হয়, তো শতকরা মানে 100 টাকা, এখানে টাকার পরিমাণ যা ডবল হয়েছে, তাহলে লাভের পরিমাণও ডবল হবে। তাহলে 8 টাকা লাভ হয়েছিল, তার ডবল হচ্ছে 16 টাকা। এখান থেকে এই 16 টাকা। তো এই অঙ্কটা যদি আমরা খাতায় করি তাহলে কিভাবে করব? এখানে লাভ, প্রথমে লাভ হয়েছে যেহেতু বিক্রয় মূল্য বেশি আর ক্রয় মূল্য কম, তাহলে লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে 58 বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য 50 টাকা। এখান থেকে লাভ হয়েছে কয় টাকা? 8 টাকা। তাহলে 8 টাকা লাভ হয় যখন তার ক্রয় মূল্য ছিল কত? 50 টাকা। তাহলে 50 টাকায় লাভ হয় 8 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় কম, কম হলে কি ভাগ। এখন সুতরাং শতকরা বলছে, তাহলে 100 টাকায় লাভ হয় 8 গুণ 100 ভাগ হচ্ছে 50। 50 দ্বারা 100 ভাগ হলে 2, 8 দুগুণে 16 টাকা। এই 16 টাকা লাভ হয়। তাহলে লাভ সমান কত পার্সেন্ট? 16%। আমরা যখন শতকরা অঙ্ক এখানে 100 আসবো, তখন আমরা এই উত্তরের এখানে পার্সেন্ট দিয়ে দেব। এবার ব্যবসায় আমরা যখন কোনো কিছু ক্রয় করি বা বিক্রয় করি, তখন সাধারণত লাভ বা ক্ষতি হয়। ইয়েস, লাভ বা ক্ষতি হয়। যদি যা কিনছি তার চেয়ে বেশি বিক্রি করি তাহলে লাভ, আর যা দিয়ে কিনছি তার চেয়ে কম বিক্রি করলে হচ্ছে ক্ষতি। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ, অর্থাৎ যেই টাকাটা কিনছি বিক্রি যদি তার চেয়ে বেশি করি তাহলে হচ্ছে লাভ, আর যেই টাকাটা কিনছি বিক্রি যদি তার চেয়ে কম টাকায় করি তাহলে ক্ষতি। এই যে, তাহলে লাভের সূত্র হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। সেক্ষেত্রে অবশ্যই বিক্রয় মূল্য বেশি হতে হবে, ক্রয় মূল্য কম হবে। আবার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, অর্থাৎ এইটা ঠিক উল্টা রাইল, অর্থাৎ বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য বেশি। তাহলে আমরা এতক্ষণ যে অঙ্ক দেখলাম এবং এখানে যে সিস্টেমটা দেখলাম, সব সিস্টেম দেখে বুঝলাম যে লাভ ক্ষতি আসলে কিসের উপরে নির্ভর করে? ক্রয় মূল্যের উপর। এইটা আমাদের মাথায় রাখতে হবে যে লাভ ক্ষতির অঙ্কের মধ্যে লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর, অর্থাৎ আমরা যেই টাকাতে জিনিসটা কিনি তার উপরে নির্ভর করে লাভ। অর্থাৎ যা কিনছি তার চেয়ে বেশি যদি বিক্রি করি তাহলে লাভ, আর যা দিয়ে কিনছি তার চেয়ে কম বিক্রি করলে ক্ষতি। এখানে দুইটা অঙ্ক দিয়েছে, একটি কলম 50 টাকা ক্রয় করে 56 টাকা বিক্রয় করা হলে কত পার্সেন্ট লাভ হবে? আর একটা প্রশ্ন দিয়েছে, একটি খাতা 15 টাকা ক্রয় করে 12 টাকা বিক্রয় করলে ক্ষতি কত পার্সেন্ট হবে? অর্থাৎ আমরা এটা যদি চিত্রের মাধ্যমে দেখাই যে এখান থেকে এটা হচ্ছে 100, তার চেয়ে বেশি লাভ হয়েছে যেটুকু এটুকু, আর বিক্রয় মূল্য হচ্ছে টোটাল 56 টাকা। তাহলে লাভের পরিমাণ, প্রথমে লাভের পরিমাণ 56 বিয়োগ 50 সমান 6 টাকা।
তাহলে 50 টাকায় লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। কিনছিলাম কত দিয়ে? 50 টাকা দিয়ে। তাহলে 50 টাকায় লাভ হয় 6 টাকা। 1 টাকায় লাভ হয় কত? 50 ভাগ হচ্ছে 6। 50 উপরে আর ভাগ হচ্ছে 6। আর হচ্ছে 100, তাহলে 50 গুণ 100 ভাগ হচ্ছে, ও সরি, এখানে উল্টা হয়েছে। এটা হবে উপরে 50, উপরে 6, নিচে 50। এটা এরকম হবে, উপরে 6 নিচে 50। তাহলে এটা হবে 6 আর এটা হবে 50। তাহলে এটা আমাদের কাটাকাটি যায়। তাহলে 50 দিয়ে এটা কাটলে 2 হয়, 6 দুগুণে এখানে 12 টাকা। আর অর্থাৎ লাভ হলো কত টাকা? 12%। এখন আমরা দেখব 2 নম্বর অঙ্কটার সমাধান, যে ক্রয় মূল্য এটা আর বিক্রয় মূল্য হচ্ছে যে 12 টাকা, ক্ষতি হয়েছে এই যে এই অংশটা। তো ক্ষতির পরিমাণ 15 বিয়োগ 12 সমান 3 টাকা। তাহলে 15 টাকা লাভ করলাম, কিনছিলাম কত টাকা? 15 টাকা দিয়ে। লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। তাহলে 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা, 1 টাকায় ক্ষতি হয় কত? কম। তাহলে 3 নিচে 15, আর 100 টাকায় ক্ষতি হয় 3 গুণ 15 ভাগ 3 ভাগ 15, আর এটা হচ্ছে 100। তাহলে 3 পাঁচা 15 আর 5 কেজিতে 100, আর 3 কাটা 20 টাকা। তাহলে অর্থাৎ ক্ষতি হলো 20%। এই যেখানে ক্ষতিটা হচ্ছে 20%। এবার 98 পৃষ্ঠার প্রথম যে অঙ্কটা আছে, কাশেম একটি গরু ক্রয় করে 22% লাভে 85,400 টাকা বিক্রয় করলেন। গরুর ক্রয় মূল্য কত? তো আমরা চিত্রের সাহায্যে ভাবে দেখাইতে পারি, যেহেতু লাভ হয়েছে, এইটুক লাভ হয়েছে, আর বিক্রয় মূল্য 85,400 টোটাল। 22% লাভ বিক্রয়, লাভে বিক্রয় অর্থ 100 টাকায় লাভ 22 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 122 টাকা। তাহলে বিক্রয় মূল্য 122 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। চাইছে যেহেতু ক্রয় মূল্য, তাহলে আমাদের ক্রয় মূল্যটা ডাইন পাশে রাখতে হবে, অর্থাৎ এই পাশে রাখতে হবে, এখানে না রেখে। তারপর 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কম, ওই 100 উপরে নিচে 122, আর এই 85,400 টাকা। তাহলে এখানে 100 আর 85,400 ভাগ হচ্ছে 122। তাহলে 122 দিয়ে যদি এটাকে ভাগ করি হয় 700। তো 700 এর সাথে গুণ করলে 7 দিয়ে 4টা শূন্য, এই 70,000 টাকা। তো 70,000 টাকা গরুটির ক্রয় মূল্য কত? 70,000 টাকা। আর এখানে গরুটা বিক্রয় করছে কত? 85,400। ঠিক আছে, তাহলে গরুটির ক্রয় মূল্য 70,000। এখন 1 নম্বর একটা কাজ, রবি ক্রয় মূল্যের চাইতে 12% কমে 7,040 টাকা একটি টেবিল বিক্রয় করলো। টেবিলটির ক্রয় মূল্য কত ছিল? আর চিত্রাঙ্কন করে সমস্যাটি কিভাবে সমাধান করবো তা নিয়ে সহপাঠীদের সঙ্গে দলে আলোচনা করি। তো রবি ক্রয় মূল্যের চাইতে 12% কমে 7,040 টাকা একটি টেবিল বিক্রয় করলো। টেবিলটির ক্রয় মূল্য কত ছিল? চিত্রাঙ্কন করে সমস্যাটি কিভাবে সমাধান করবো তা সহপাঠীদের নিয়ে আলোচনা। চিত্রটা এরকম হবে, টোটাল 100%, তার থেকে 12% ক্ষতি করে, এখান থেকে একটু ক্ষতি, ক্ষতি করে কত টাকা ক্রয় মূল্য কত ছিল? এত টাকা, আর বিক্রয় মূল্য। যাই হোক, এখন অঙ্কটা আমরা সমাধান করব। এখানে যে 12% কবে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? বারো পার্সেন্ট কমে বিক্রয় মূল্য কত? 100 বিয়োগ 12 সমান হচ্ছে 88 টাকা।
তাহলে এটা হলো বিক্রয় মূল্য, চাইছে কি ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত টাকা? 88 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য উপরে 100, নিচে হচ্ছে 88। আর বিক্রয় মূল্য এই যে দিয়ে দিছে 7040 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ হচ্ছে 7040 ভাগ হচ্ছে 88। তো 88 দিয়ে এটারে ভাগ করলে হয় 80, 80 দিয়ে এটা গুণ করলে হয় 8000। এত টাকা, এই যে 8000 টাকা হয় এটার উত্তর। তাহলে সুতরাং ক্রয় মূল্য, টেবিলটির ক্রয় মূল্য কত ছিল? তাহলে টেবিলটির ক্রয় মূল্য ছিল 8000 টাকা। ক্রয় মূল্য 8000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।